কোন দিকে? আরে আরে এইদিকে দে, এইদিকে দে। আরে এখানে না, পেটে না, পিঠে দে। পিঠে তো দিতে। তুমি থাকবে তো ইউনিয়ন পরিষদে, তুমি এই চকিদার বাড়িতে, আমার চকিদার বাড়িতে কেন আইছো? দোস্ত, আমি তোমার কাছে একটা আর্জি নিয়ে আসছি ভাই। এই ভাই কি? হ্যাঁ, আমি আইনের লোক, ইউনিফর্ম পরে বসে আছি, এখানে বাইরে চলবো না। কও কি কও? চেয়ারম্যান সাহেব কি তাইলে তোমার মতো সামান্য চকিদার রে এখন স্যার কইয়া ডাকবো? সামান্য চকিদার মানে 5 বছর পর তো সারে পালাইবো, আমি সারা জীবন এই কাম করে যাব। এখন কও কাম কি? আমার মাইয়া। হ্যাঁ, তোর মাইয়া লাই দিয়া দিয়া তো দজ্জাল বানাইছো। কার কি ক্ষতি করছে কও, বিচার করতে হইব। তা আমি ছাড়া আর কে বিচার করবো? আমি ছাড়া তো কেউ এখানে বিচার করার নাই, তাই না? না না, আমার মাইয়া বাইরের কারো ক্ষতি করে নাই, ক্ষতি যা করার আমারই করছে। আমি খাওয়াইছি, আমি পড়াইছি, আর সে তোমার ছেলের সাথে প্রেম করে বসে আছে। আমার পোলারে ভালোবাসছে, আমারে তো ভালোবাসে নাই, তো আমার এখানে কি করার আছে? না, বলতেছিলাম কি, আমার মামার মাইয়া জীবনে তার কোনো আবদার আমি অপূর্ণ রাখি নাই, সব কথা খালি হ্যাঁ হ্যাঁ কইছি। কিন্তু যখন জানলাম যে তোর পোলার লগে ওর ভালোবাসার সম্পর্ক হয়েছে, তখন আমি সরাসরি না করে দিছি যে এই সম্পর্ক হইব না। তারপরে আমার মাইয়া আমার হুমকি দিচ্ছে যে তোমার পোলার লগে যদি তার বিয়ে না দিই তাহলে আত্মহত্যা করব। কথা তো ঠিকই আছে, আমার যে পোলা তার লাগে মাইয়ারা তো গলা দৌড় দিবই। কিরে তুই কি কস? বাবা, আমার জন্য শুনছি ওই বিভিন্ন গ্রামের 3-3টা মাইয়া গলায় দড়ি দিছে। আর আমি একলা মানুষ, একা মানুষ কয়টা মায়ের মন রক্ষা করবো? আপনি কোন আব্বা? দোস্ত, আমরা তো ছোটবেলার দোস্ত, তাই না? আমার মায়া তো তোর মায়ের মতোই, আর আমার মায়ের তুই চিনোস, যে জিদের যদি এই বিয়েটা না দিই তাহলে আমার মায়া কিন্তু গলায় দড়ি মড়ি দিয়ে ফেলাইতে পারে। তুই আমার বাসা, তুই বিয়ার ব্যবস্থাটা কইরা দি। বিয়া? আরে কয় কি? তা যদি প্রস্তাব টস্তাব পাই তাইলে ভাইবা দেখতে পারি। তাহলে কনা কি প্রস্তাব কয়ে দে? আছে না, আজকালকার বিয়া শাদীর ব্যাপারে নানা রকম প্রস্তাব আছে না। আরে এত ঘুরে পেশা না কইয়া তুই কয়ে দাস না কি প্রস্তাব? না তেমন কিছু না, ধরো আমার পোলা তো ভালো ছাত্র, ওই নানা জায়গায় যায়, লোকাল সার্ভিসের কাম করে, তো ওর তো একটা ভাঙা সাইকেল, ওর লেগে একটা মোটর সাইকেল দরকার। হ্যাঁ, বলছিলাম আপনি তো কষ্ট করে পরিষদে যান, হ্যাঁ, তাহলে মোটর সাইকেল কিন্তু 2টা লাগে। আপনিও পরিষদে যান না, মানে আপনার লেগে না হইলেও একটা 50 সিসি, আমার 150 সিসি, 2টা মোটর সাইকেল তো লাগে আমাকে দুইজনের জন্য। হ্যাঁ হ্যাঁ, ঠিকই কইছি। শোনো, এই বাপ বেটা দুইজনের লাগিয়া 2টা মোটর সাইকেলও লাগবে। চেয়ারম্যান সাহেব, এতদিন শুনছি পোলায় যৌতুক নেয়, আর আজকে প্রথম শুনতেছি পোলার বাপেরও যৌতুক লাগবে। তুই চুপ করস না কে? এই শোনো, তোমার মাইয়া সুখ শান্তির লাগিয়া একটা টিভি আর ফ্রিজও তো লাগে। আব্বা, টিভি ফ্রিজের লগে এটা 2 টনের এসি দরকার না আব্বা, ঠান্ডা হইতে? হ, ঠিক আছে। শোনো, তুমি চাইলে আমার পোলারে হুন্ডা, ফ্রিজ আর 2 টনি এসি দিতেছো। এই তুমি কি কও? তুমি বিদ্যুৎ বিল দিতে পারো না দেখে তোমার লাইন 3 মাস ধরে কাটা, আর তুমি এর মধ্যে ফ্রিজ এসি লাগাবে না কই? আরে আমার মাথায় লাগাবো, তোমার কোনো সমস্যা আছে? না না, ব্যাক করলে কি কইছে এটা বুঝলে যাও। কোনো সমস্যা নাই, তোমার চাহিদা মতো যা দরকার সব আমি পাঠাই দিব। তাহলে আব্বা ওই কথা তো আগাইছে, আর একটু আগাক। একটা ওয়াশিং মেশিন, একটা গিজার, একটা ওয়াটার ফিল্টার, একটা শুয়ে শুয়ে গোসল করে না বাথটব এটা কয়, তারপরে আমগো লেট্রিনটা তো ভেঙে গেছে গা, ওই লেট্রিনের জন্য 2টা চাক্কি, বড় বড় চাক্কি হইলে লেট্রিনটা বাঁধাই ফেললাম আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোস্ত দোস্ত, এত আইটেম তো আমি মনে রাখতে পারবো না, তার চেয়ে ভালো হয় তুই আমার একটা লিস্ট করে দি। লিস্ট? আচ্ছা, দিতে আছি। একটা ডিপ ফ্রিজ, একটা 2 টনি এসি, আর বড় সাইজের একটা ওয়াশিং মেশিন, একটা পানির ফিল্টার, আর 2টা মোটর সাইকেল, আর জানি কি
মজনু আর জানি কি মজনু জি স্যার জি স্যার কি হলো তুমি কিসের হিসাব করতেছো না স্যার ওই বিয়ার লিস্ট তুমি আবার বিয়ে করতেছো আরে কারবারটা করছো কি তুমি তো চা দিয়ে সব বাসায় ফেলাইছো সাকান স্যার এই চা আমি খামো হ্যাঁ এটা চা বানাইছো না চিনির শরবত বানাইছো না মজনু মানে এত অমনোযোগী হয়ে গেছো তুমি তোমার তো শোকজ দাও স্যার আর কোনো উপায় দেখতেছি না শোকজ দিবে শোকজ দিয়ে দেখ না একবারে চায়ের মধ্যে বিষ মিশিয়ে দেবো না এই বিড়বিড় করে কি কস আমার গাইল করতেছো না স্যার না স্যার আমার পরিবারেরও কারো গালি দেওয়ার অভ্যাস নাই আসলে আমি কইছিলাম ওই আপনারা চায়ের লোকে বিষ খাওয়াই দেবো কি তুই চায়ের মধ্যে বিষ দিছ তো না না স্যার আসলে আমার ওই 20 তারিখে ছুটির দরকার এখন কয় তারিখ 20 তারিখ আসতে তো মেলা দিন আসুক তারপরে দেখা যাবো তুই এক কাজ কর আমার বাড়িতে একটু যা ওই যে আমার শু জুতাটা আছে না কালাটা এইটা একটু মুসির কাছে নিয়ে ভালো করে পলিশ করে নিয়ে আয় চেয়ারম্যান হয়েছে এখন আমার বাড়ির কাজের লোক পাচ্ছে আমারও টাইম আসবো আরে বেটা তাড়াতাড়ি যাস না আমার তো উপজেলা পরিষদের মিটিং আছে এই জুতা পরে যাইতে হইব চেয়ারম্যান সাহেব কিছু মনে করেন না আমি এসেছি চৌকিদার আপনার জুতা রং করা আমার অফিসিয়াল ডিউটি না হাজার হোক আমি তো আইনের লোক ঠিক আছে একটা শো কজ দিলে না তারপরে বুঝতে পারবি কোনটা অফিসিয়াল ডিউটি আর কোনটা আনঅফিসিয়াল ডিউটি স্যার আপনার ক্ষমতা শেষ হইলেই বুঝবেন পরিষদে কে অফিসিয়াল আর কে আনঅফিসিয়াল তাই সুরজ একটা কাগজ দে তো একটা কাগজ দে আরে যাও তো, তাহলে কিন্তু সত্যি সত্যি চোখ বসতে পারো, যাও। ঠিক আছে আপনি কইতে আছেন আমি যাইতে আছি মানে খালি ছোটবেলার বন্ধু দীক্ষা তোর কিছু করলাম না নাহলে সত্য সত্য তোর আমি শোকজ দিতাম তো আমি একদিন প্রতিশোধ নিয়ে স্যার সাহস কত বড়, আজকে ওর একদিন কি আমার একদিন, কইলজা কত বড়। খাড়ন 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 আপনি দাওলে কই যাইতেছেন আর ওই যে উত্তরপাড়ার সিদ্দিক আছে না, ওই কি করছে জানেন? ওর সাহস কত বড়, ওই বলে আমার আব্বার বিরুদ্ধে নির্বাচন করব। আমিও তো দেখলাম মোর কইলজা কত বড়। আম্মা জান আমি তো সিদ্দিকরে বাজারে দেখে আইছি, এখন বাড়িতে গেলে তোরও পাইবেন না। তাহলে আমি রাস্তায় বসে থাকুম, ওইজন বাজার থেকে বাসায় যাব, তখন উনি কল্লাটা নামাই দিব। আচ্ছা নামায়েন, শুনেন আমার কথাটা শুনেন আম্মা জান, আমার লগে সিদ্দিকে দেখা হইলে আমি আপনার কাছে পাঠাইয়া দেব। সে আসলে আপনি ঠান্ডা মাথায় ওরে কোপান হাত পা ভাঙেন যা ইচ্ছা তা করতে পারবেন, সেটা ঠিক হইবে না? এইটা আপনি ভালো কথা কইছেন কাকা। আমি তো ভালো কথাই কই। তা আম্মা জান এখন একটা কাম করেন তো, আপনার আব্বার জুতা ধরা নিয়ে আসুন তো, চেয়ারম্যান সাহেব জরুরি কাজে একটু উপজেলায় যাবে। কাকা আপনি না আমার আব্বার বন্ধু, আপনি আইছেন আব্বার জুতা নিতে? কি আর করা আম্মা জান, উনি এলেন চেয়ারম্যান সাহেব আর আমি এলাম চৌকিদার। আমি যে ছোটবেলায় ওনার বন্ধু আছিলাম এটা ওনার মনে আছে কিনা কে জানে। কাকা আপনি কারণ আমি আইনা দিতেছি। কাকা লও। আচ্ছা আম্মা জান আপনারা একটা কথা কইতাম, কিছু মনে কইতেন না? কোন কাকা? এই কথাটা হইল আপনার কি কোনো বয়ফ্রেন্ড আছে? কাকা এই যে কি কইলেন, এই অত্র এলাকার কোন পোলার সাহস আছে আমারে প্রেমের প্রস্তাব দিব? আছে আম্মা জান আছে, আপনি জানেন না আর কি। একজন আছে, সে আপনারে খুব ভালোবাসে, আপনারে খুব পছন্দ করে। আমি জানি আপনি যদি ওরে দেখেন তা আপনারও পছন্দ হইবে। এই নেন, সে একটা এই সিট দিছে আপনারে, লাভ লেটার। ওরে রে বুইরা, তুই আমার আব্বার বন্ধু, ভাবছিলাম তুই একটা ভালো মানুষ। তুই না, তুই তো ভালো মানুষ, তুই তো একটা লুইচা। আমি সিদ্দিকের কল্লা কেন, আগে তোর কল্লাটা নামাই লই, তারপর আচ্ছা নামায়েন, আগে আমার কথা শুনুন। আমি কি একবারও কইছি এই সিটি আমি লিখছি? তাহলে কার চিঠি লইছেন? সিটিটা হইছে আমার পোলার, সে আপনারে খুব পছন্দ করে, ভালোবাসে। এইটা সিটিটা নেন, ওইটা দেখেন, তারপর উত্তর দিয়েন, আমার কাছে দিয়েন, আমি লিয়ে যাব। ঠিক আছে আম্মা? আমি আচ্ছা তাইলে কাকা। বাবা রে বাবা,
এই অত্র এলাকায় এত সাহসী পোলাও আছে যে আমারে প্রেমপত্র পাঠাইছে। আব্বা কেমন লাগে শুনেই না। কি হয়েছে তোমার? কি ডাকি যে তোমার পিছন থেকে ডাকতেছি, কারণ জানে নাকি? শুনো না আমার কথা। তো বাজান এটা কামের কাম করে আইছি। চোর ধরছো নাকি? আরে না, লাভ লেটার। কি হ্যাঁ তুমি হ্যাঁ, এই বয়সে তুমি কারা লাভ লেটার দিছো? চেয়ারম্যানের মাইয়া। তেরিকা চেয়ারম্যানের মাইরে? হ্যাঁ, এই চেয়ারম্যান তোমার বন্ধু? তুমি বন্ধুর মেয়ের লাভ লেটার দাও কেমনে? তোমার চরিত্র এত খারাপ, আজ এত বছর পর আমি জানলাম। এই হায় রে, তোমার তো খবর আছে, চেয়ারম্যান তো তোমার মাইরে হেলাইবো। যাই তোমার এই কাপড়ের কাপড় নিয়ে আসি। খাড়া খাড়া, কি কাফনের কাপড়টা তোর মাপে আনিস। এবার কি ধরনের কথা গেলে? হ্যাঁ, আমার মাপে আনো মানে? তুই লাভ লেটার দিছিস না? এই আমি কারা লাভ লেটার দিছি? আরে চেয়ারম্যানের মেয়ের যে লাভ লেটার দিছি না, ওটা তো তোর নামে দিছি। তুমি কি আমার বাপ না শত্রু? হ্যাঁ, তুমি চাও না আমি গ্রামে থাকি? শেষ, আমার গ্রাম থেকে বের করে পাইতাম না তোমার? আমি তোর গ্রামে থাকতে পারলাম না। আরে খাড়া, তুই একটা আইনের লোকের পোলা হইয়া চেয়ারম্যানের ভয় পাস? হ্যাঁ, তাহলে প্রেম করবি কেমনে? সাহস না তাহলে প্রেম করা যায়? আমি তোমার একবারও কইছি আব্বা আমি চেয়ারম্যানের মায়ের লোকে প্রেম করবো, আমার ব্যবস্থা করে দাও। মাইয়া কিন্তু রাজি আছে। আরে, অসম্ভব। ওই চেয়ারম্যানের মায়ের লোকে প্রেম করা যায় নাকি? ও তো একটা আজরাইল, ওর সাথে প্রেম করা মানে হচ্ছে খালকেরা কুমিরা না। তুই পরে দেখবা যে আমার গাড়ে কল্লা নাই, আমার কল্লা ফেলাই দিব। তোর বাপের কসম লাগে, এই মাইয়ার লগে তোর প্রেম করা লাগবই, নইলে কিন্তু তোর বাড়িতে জায়গা নাই। আচ্ছা, দুনিয়াতে কোনো আর মাইয়া নাই আব্বা? ওই মায়ের লোক আমার প্রেম করা লাগবো কি লিখে? আরে মাইয়া থাকবো না কেন, হাজার মাইয়া আছে, কিন্তু চেয়ারম্যানের মাইয়া কিন্তু একা। বুঝলাম, চেয়ারম্যানও একটাই। ভুলে গেছিলা গত বছর যে এক পোলা চেয়ারম্যানের মায়ের দিকে তাকাইছে আর ওই পোলার যে চোখের কানা করে দিছিল, তুমি তো বিচার আছিলা। আসিলাম, কিন্তু প্রেম করতে গেলে তো চোখ কান নাক মুখ অনেক কিছুই বিসর্জন দিতে হয়, এটা কোনো ব্যাপার না। মানলাম, আমি চেয়ারম্যানের মায়ের প্রেমে ফাঁদে ফালাইলাম, প্রেমও করলাম, কিন্তু চেয়ারম্যানে কি ঠেকা পড়ছে চৌকিদারের পোলার লোকে? এই সাবধান, দিব না কেন? আরে তুই হইলি অত্র এলাকার একমাত্র লোকাল সার্ভিস, তুই মানুষের বিপদে আপদে ছুটে যাস, ওষুধ এনে দেস, পথ্য এনে দেস। তাছাড়া তুই এমন একটা সুন্দর ছেলে, পড়ালেখা জানোস, তোর কাছে চেয়ারম্যান মাইয়া বিয়া দিব না কেন? চেয়ারম্যান তো রাজি হইব, তার বাপ রাজি হইব। সেটা নয় বুঝলাম, হাতে কি জুতাকার? ও চেয়ারম্যানের জুতা ওই উপজেলা অফিসে যাইব তো, এ লেগে নিয়ে আসি। চেয়ারম্যানের জুতা পালিশ করতে? হ্যাঁ হ্যাঁ, আর চেয়ারম্যানের মেয়ের বিয়ে করতে কিছু আমারে? হ, চেয়ারম্যান তার মেয়ের দিবা আমার কাছে বিয়া, তুমি তার জুতা হইতেছ? তুমি না হেবি রোমান্টিক আব্বা। আমার দাও। আরে তোর এখন কাম নাই? কাম নাই তোমার কইছি নাকি আমি? এই যে একজনের পাতার একজনের ওষুধ, ওগুলো ডেলিভারি দিব, তারপর আমি জুতারম করে আসতেছি পুলিশ। আরে এগুনা কই রাইতে অনেক দেরি হয়ে যাবে না? কোনো দেরি হবো না তো বাবা, দাও তো, আমি এবার দিছি কাজ করতেছি না। আচ্ছা যা, আমি গিয়ে রান্ধি গিয়ে। হ্যাঁ যা তুই যা। আরে তোর তো কপাল ভালো যে আমি কান দিয়ে রক্ত বের করছি, আমার তো মন কইতেছিল চোখটাই না সিরা ফেলাই। ফাজিল, হ্যাঁ আমার মায়ের দিকে তুই তাকাই আছিলি? ছাগলের বাচ্চা, সাহস কত? হ্যাঁ আমার মায়ের দিকে চাই আছে? এই অন্য গ্রামে হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ তাহলে কেমন কাকা? আরেকবার যদি আমার মায়ের দিকে তাকাস তো একেবারে এক কোপে কল্লা ফেলা দিব। ফাজিল, ফোন রাখ। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। রাশেদ, কি ব্যাপার? তোমার আব্বারে পাঠালাম জুতা আনতে, তুমি নিয়ে আসছো? জি কাকা, আপনি তো জানেন আমাকে বাড়িতে রান্ধনের লোক নাই, এর লেগে ওই আব্বা আমারে দিয়ে বাড়িতে চলে গেছে রান্ধনের লেগে, আমি নিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো করছো। কিছু বলবা নাকি? 10 টাকা দেন। ও, 10 টাকার জন্য তুমি এরকম শর্মাইতেছো? এটা বললেই হয়, বোকা ছেলে। দাঁড়াও। 100 টাকা নিয়ে আসো। 100 টাকা কি লেগে? 100 টাকা লাগবে না তো। কেন 10 টাকা কেন? আমার চার্জ দিল 10 টাকা, বুঝছেন? কারণ ওই আমি নিয়ে গেছি, নিয়ে আসছি, রঙের টাকা তো আপনি বাজারে গেলে দিয়ে দিবেন, আমার চার্জ ছিল 10 টাকা আর কি। কিন্তু আমি তো শুনছি তুমি গ্রামের ডেলিভারি বয় হিসাবে সবাইরে বলে ফ্রি সার্ভিস দাও। ভুল শুনছেন কাকা, সবাই ফ্রি সার্ভিস দেই না। মনে করেন ওই গরিব দুঃখী মানুষের ফ্রি সার্ভিস দেই, আর গরিব দুঃখীর বাচ্চাগুলো আমি ফ্রিতে পড়াই। কিন্তু আপনাকে মতো যাগো টাকা পয়সা আছে ওগুলো ফ্রি সার্ভিস দিব কি লেগে আমি। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো, ভালো লাগলো শুনে। তাহলে 10 টাকা তো না, তুমি তাহলে 20 টাকা নাও। 10 টাকা হইতেছে এই জুতা ডেলিভারির জন্য,
আর 10 টাকা হইলো ওই ফুলটা দে। এই শাপলাটা তুমি আমার বাড়িতে আমার মায়ের কাছে পৌঁছায় দিবা। হয়েছে কি, সে আবার শাপলা ফুলের তরকারি খুব পছন্দ করে। তা আসার সময় দেখলাম, এই জন্য নিয়ে আসলাম। না ধর। আমি কেন, সমস্যা কি? হ্যাঁ আব্বাই দেখ, আব্বাই দিয়ে আসো, অসুবিধা কি? আব্বাই দিয়ে আসবো না। আরে তুমি তো দেখি তোমার বাপের মতো উল্টা পাল্টা কথা বলতেছো। হ্যাঁ, তোমার আমি নিতে বলছি, তুমি নিয়ে যাইবা। নাও ধরো, জি হ্যাঁ যাইতেছি। তাড়াতাড়ি পৌঁছে দিও, শিরিনের হাতে দিবা। আচ্ছা আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চৌকিদারের পোলাটা কিন্তু সব চরিত্রে ভালোই। হ্যাঁ, বাড়িতে কেউ আছেন? বাড়িতে আছেন কেউ? আরে আরে কে, কি কি হইছে? আরে করো। আরে এদিকে আসো। ভয় পাইতেছো কেন? এদিকে আসো। বটি, কাজ করতেছিলাম। আসো 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 আসো। বটি দিকে ডরাইছো? আরে সবজি কাটতেছিলাম, বলে বটি লয়া পড়ছি। তোমার এত সাহস, ভয় পাও কেন? এই গ্রামের কেউ যে কাম করতে পারে নাই, তুমি সেই কাম করে দেখাই দিলা। বিশেষ করে আমি আসলে কিছুই জানতাম না। আমি জানলে আমার আব্বারে আটকাইতাম, ঠেকাইতাম। কি করতে দিতা না? এই ওই যে আপনি সিটি দিছে না, এটা আমি জীবনে দিতে দিতাম না। মানে এরম বাপ কারো হইতে পারে? আল্লাহ যেন শত্রুর এরম বাপ না দেয়। চিন্তা করছেন? নিজের প্রতিশোধ নেওয়ার লেগে সে নিজের সন্তানকে আগুনের গোলার মধ্যে ফেলাই দিছে। আমার কিন্তু তোমারে ভাল লাগছে। তোমার যে আজকে প্রথম আমি দেখতেছি তা কিন্তু না। এই এলাকায় তুমি যে লোকাল সার্ভিস দাও, আমি তোমার দেখছি কয়েকবার, কিন্তু দেখা বুঝি নাই তোমার যে এত সাহস। সত্যি? হায় হায়, তুমি প্রেম নিবেদন করার লেগা শাপলা ফুল নিয়ে আইছো? না না, এটা আপনার আরে হইছে, চুপ। আজকে শাপলা ফুল দিতেছো, 2 দিন পর গোলাপ ফুল দিবা। তুমি দেখ কাকা থেকে রোমান্টিক। যাই, আমার জরুরি ডেলিভারি আছে। সাবধানে যাও। আয় রাশেদ, আয় আয়, এদিকে আয়, এদিকে আয়। কি সাব্বা? হ্যাঁ, এ কি কাপড় সাপড় গোডাউন লেগে বেরিয়েছো, ঘটনা কি? ঘটনা আর কিছু না, পোলার প্রেমে সার্থক করার লাগে আমার তো এখন কাপড় চোপড়ের ব্যবসা করতেই হইব। কি যে কো, আমি কিছুই তো বুঝি না তোমার কথাবার্তা। আরে বুঝবি না কেন, বুঝায় কইলেই বুঝবি। আচ্ছা, তোর প্রেম সার্থক করার জন্য কারো না কারো সাপোর্ট লাগবে না? তোর আর কে আছে আমি ছাড়া? আমি তোরে সাপোর্ট করবো। এই দেখ, এই কাপড় চোপড় নিয়ে আইছি। এখন এখান থেকে এক একটা পুইরা রোজ ওই চেয়ারম্যানের মায়ের লগে দেখা করতে যাবি। যেইভাবে হোক এই চেয়ারম্যানের মায়েরে আমার বাড়ির বউ করে আনতেই হইব। আমি না আসলে কিছুই বুঝতেছি না। তুমি জোর কইরা নিজে নিজে চিঠি লিখে চেয়ারম্যানের মায়ের লগে সম্পর্ক করার লাগে আমার চেষ্টা করতেছো। ওদিকে মায়ের রাজি হয়ে গেছে গে, আবার চেয়ারম্যান তার মায়ের দিকে কেউ তাকালে থাপড়ায় কানা করে দেয়। এখন আমি যেমন কই, আমার কি করা উচিত? তার মানে তোর লগে সেদিনের দেখা হয়েছে? হ্যাঁ হয়েছে। আলহামদুলিল্লাহ, খেলা তো জমা গেছে। বাজান, তোর কোনো ভয় নাই, তোর কিচ্ছু হইব না। তোর যত সাপোর্ট লাগে আমি দিয়ে যাবো। তুই খালি বিয়া পর্যন্ত চালায় নে, তারপর পা তো আমার হাতে। কিন্তু আব্বা, ও তো যদি এই বাড়িতে আসে তাহলে তো আমার ভালোবাসা আসবে নাকি? আরে ভালোবাসাই তো আসবো, লক্ষ্মী মায়া না, ওরও আমি মায়ার মতোই রাখুম। তারপর প্রতিশোধ নেবো শালা চেয়ারম্যানের উপর। কানটা ফাটায় দিলে তখন? আচ্ছা, তোর এই বয়সে তো ভয় পাস কেন বলতো? তোর মারে আমি বিয়ার আগেই সবার সামনে থেকে হাত ধরে লই আইছি। কই, তখন তো আমারে কেউ কিছু বলার সাহস পায় নাই। তোমার মতো এরকম একটা বাপ থাকলে দুনিয়াতে কোনো পোলাই প্রেম করতে যায় ঠেকতো না পেলাম। ঠিক আছে, হ্যাঁ দাও, কোনটা পরে যাবো, কোনটা পরম দাও, জামা পাস চয়েস করে দাও। এটা পরলেই তোর বেশি সুন্দর লাগবে। এই জামা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আর শোন, হ্যাঁ এই ধর, এই টাকাটা দে। আরে প্রেম করতে টাকা খরচ লাগে। হ, যা। কি
বাপ নাকি? হ্যাঁ, তুমি আমাকে বাপ না বন্ধু না শত্রু বুঝতেছি না। আই লাভ ইউ কো। আই লাভ ইউ। আই লাভ ইউ। ঠিক আছে আব্বা, এটা বলে যাবো। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মারে কি করস? কিছু না আব্বা। সারাদিন মোবাইলটা টিপা টিপি না কইরা আরেকবার চেষ্টা করে দেখবি নাকি ম্যাট্রিকটা পাস করতে পারোস কিনা। আব্বা এই জীবনে আর আমি মেট্রিক পাস করতে পারব না, পড়ালেখা আমার দইব না। হ্যাঁ? তার থেকে ভালো আমার বিয়ে দিয়ে দাও। তুই বিয়া করবি? আলহামদুলিল্লাহ, আমি কালকেই তোর লাগে পাত্র খুঁজা বাইর করবো। তুই আমার খালি ক তোর কেমন পাত্র পছন্দ, ডাক্তার পাত্র না ইঞ্জিনিয়ার পাত্র? আব্বা ডাক্তার ইঞ্জিনিয়ার কিচ্ছু লাগবো না, হ্যাঁ? ছেলে আমি পছন্দ করছি, ছেলে তোমারও পছন্দ হইব। ছেলে অত্যন্ত সাহসী। বাবা বাবা বাবা, কোন সে ছেলে যে আমার মেয়ের এই শক্ত মুন্ডারে নরম করে দিছে? তোমার বন্ধু মজনু চৌকিদারের পোলা রাশেদ। হ্যাঁ? হপ। আব্বা আব্বা ফিট খাইছো? আল্লাহ রে। আব্বা বাবা এই বিয়া হইব না, অসম্ভব। এই বিয়া হইব, এই বিয়া সম্ভব। আমি কইছি মানে হইব, আমার কথাই শেষ কথা। বাস আল্লাহ, তাহলে কি শেষ পর্যন্ত ওই চৌকিদারের পোলার লোক আমার মায়ের বিয়া দিতে হইব? মাইনসে কইব কি আমার চৌকিদারের বিয়ে ডাকবো? তুমি এখনো আমার সামনে খাড়ায় আছো, তার কারণ আমার মাইয়া তোমারে পছন্দ করে, নাহলে এতক্ষণে তুমি পরপরে থাকতা। সুরজ, ওরে বুঝায় বলো। চেয়ারম্যান সাহেবের অনেক দিনের ইচ্ছা এর মাইয়ারে ম্যাট্রিক পাস করে তারপরে বিয়া দেব। এর মধ্যে মামুনি তো 2বার পরীক্ষা দিল কিন্তু পাস করতে পারে নাই। তার মধ্যে মামুনি তো 2 বছর ধরে স্কুলে যাওয়াই বন্ধ করে দিছে। আমি ওরে মেট্রিক পাস করাম, আর যদি পাস করাইতে না পারো? তাহলে আমি চিরজীবনের জন্য ওর জীবন থেকে সরে দাঁড়াবো। ওকে, ডিল ফাইনাল। আগামী 5 মাস তোমার হাতে আছে। আর যদি শিরিন পাস করে ফেলে তাহলে আমার শর্ত হইল আপনি মায়ের আমার লোকে বিয়ে দিবেন। এটা ঠিক আছে, দিলাম। চেয়ারম্যান সাহেব, ও যদি সত্যি সত্যি শিরিনা পরে ম্যাট্রিক পাস করে ফেলে? ধুর, আমার মায়ের আমি চিনি না, কিয়ামত আইসা পড়বো তাও আমার মায়া ম্যাট্রিক পাস করতে পারবো না। আমার কেমন কেমন জানি ভয় লাগতেছে। আরে ভয়ের কিছু নাই, যদি পাস কইরাও যায় শিরিন তাহলে তো ভালো, মানুষজনকে কইতে পারবো আমার মায়া ম্যাট্রিক পাস। হ্যাঁ, কিন্তু আপনি জোরে কথা দিলেন। আরে কথাই তো দিছি। হ্যাঁ, তো কি হয়েছে, ওর একটা সিস্টেমে ফেলাই দিব। চেয়ারম্যান সাহেব, আপনি কিন্তু একটা জিনিস। কাম কর যা। যেদিন তোমার চিঠি পাইছিলাম তখনই বুঝছি তোমার যে অনেক সাহস, কিন্তু আমি তো দেখতেছি তোমার বুদ্ধিও আছে। তাই নাকি? আচ্ছা, কেমনে বুঝলা? এই যে তুমি আমার আব্বারে পটায় আমারে বাসায় পড়াইতে আসছো, যাতে করে বাইরের মানুষজন না দেখে যে আমরা প্রেম করতেছি। বাহানা না, আসলেই তোমার আমি পড়াইতে আসছি, কারণ এবার তোমার মেট্রিক পাস করাই লাগবে। 2বার মেট্রিক ফেল করছো, মনে আছে? তাহলে এবার বুঝো আমি কেমন স্টুডেন্ট। তুমি অবশ্যই ভালো স্টুডেন্ট, একটু মনোযোগ দিয়ে পড়লেই হয়। পড়ালেখা অনেক কঠিন বিষয়, এগুলো আমার মাথায় থাকে না, ভুলে যাই সব। এগুলো কে বানাইছে? আমি বানাইছি। এগুলো তুমি বানাইছো? হ্যাঁ। তোমার হাত দিয়ে বানাইছো? যেই মানুষটা কাগজ দিয়ে এত সুন্দর ফুল বানাইতে পারে সে অবশ্যই ব্রিলিয়ান্ট, তার মাথায় বুদ্ধি আছে। যার মাথায় বুদ্ধি আছে সে একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করলেই পাস করতে পারবে। মনে থাকবে, তুমি পাস করবা। একটু খালি মনোযোগ দিয়ে পড়াশোনা করো আর আমার কথা শুনো। আগে নাস্তা করো। আগে নাস্তা করা লাগবো, তারপর পড়াশোনা। আচ্ছা শোনো, এটা তোমার লেগা। তুমি তো আমার সত্যিকারের শাপলা ফুল দিছিলা,
আমি তোমার কাগজে বানানো শাপলা ফুল দিলাম। আমি তোমার শাপলা ফুল দিই নাই, ওইটা ছিল আমার লোকাল সার্ভিস। কারণ তোমার বাপের লোকে দেখা হয়েছে, তোমার বাপ আমার শাপলা ফুলগুলো দিয়ে কইছিল বাড়িতে যেন তোমার কাছে পৌঁছাই দিই। আচ্ছা যাক, বাদ দাও, নাস্তা কর। আরে মাছ উঠা যাবে এখনই। আরে ছাড়ো। আরে বাবা, বসে পড়ে গেল, বসে পড়ে গেল। আসো। আরে মাছটা ধরে রেখে তারপরে যাই। একটা রুই কাতলা কিছু তো উঠবো। বল বল ধরতে পারো না? পাঙ্গাস উঠবো মনে হয়। পাঙ্গাস শিখাবা, সবই খাওয়াইতেছি তোমারে। আগে এনে বসো, তারপরে বসো বসো। এই লো বই। ঘুরতে এসে কেউ পড়াশোনা করে? তাহলে চলো ঘুরি, প্রেম করি। ঘুরতে এসে পড়াশোনা করা লাগবে? আমার লোকে যদি দিনে 1 ঘন্টা ঘুরো তাহলে আধা ঘন্টা পড়াশোনা করা লাগবে। 10 মিনিট করলে হয় না? না, 10 মিনিট করলে হয় না, আধা ঘন্টা করতে হবে। 2 বার মেট্রিক ফেল করছো, 2 বছর ধরে স্কুলে যাও না, তাহলে পাস করবা কেমনে তুমি? আমি তো তোমারই বিয়ে করবো, পড়ালেখা করে আর কি করবো? হ্যাঁ, আপনি কি বিয়ে করতে পারবো না আমি? যদি না আপনি মেট্রিক পাস করেন, আপনার বাপে আমার সাথে আপনি বিয়ে দিব না। এটা হলো কন্ডিশন আপনার বাপের লোকে। এখন কি আমার বিয়ে করতে চান? হ্যাঁ। আমার লোক ঘুরতে চান? চাই। তাহলে মন দিয়ে পড়েন, প্রত্যেকদিন আধা ঘন্টা করে পড়তে হইব। আমার লোক যতক্ষণ থাকবেন। 20 মিনিট পড়ি? জি না, আধা ঘন্টা। হ্যাঁ, আচ্ছা। ওকে, ঠিক আছে। লাও, আগে ইংলিশ দিয়ে শুরু করি। হ্যাঁ, প্রথমে এত কঠিন দিয়ে শুরু করো না, প্রথমে সহজ দিয়ে শুরু করো। তাহলে কি দিয়ে শুরু করুন? বাংলা দিয়ে শুরু করি। হ্যাঁ, করো, আগে তো শুরু করো। আচ্ছা ঠিক আছে, ইংলিশ বাদ, আসো। এই যে দেখো, আমি তো পাস করছি। সাপাবাজি। তোমার বিশ্বাস হইতাছে না? এই যে দেখো, অনলাইনে আমার রেজাল্ট দিছে, আমি পাস করছি। এটা সত্যি আব্বা, বিশ্বাস করো, আমি সত্যি পাস করছি। হ্যাঁ, তুই তো পাস করছিস। তাহলে আব্বা চলো বিয়ের প্রস্তাব নিয়ে রাশেদকে বসাই যাই। মারে, তুই আরেকবার চিন্তা করে দেখ, হ্যাঁ গরিব, এদের বাড়িতে ভাত নাই, ভাতের অভাব। তাতে কি হইছে আব্বা, আমগো ঘরে তো আছে। আমি না তোমার একমাত্র মাইয়া, প্রতি মাসে মাসে আমার লিগা চাল পাঠাই দিবা। কিন্তু মজনু হইতেছে পরিষদের দারোয়ান, লোকজন কি বলবে? এটা তোমার পাশে ধরার আগে মনে আছিল না? দেখ মা, মানে ছোটবেলায় তোর মামুরা যাওয়ার পরে আমি তোর কত আদর আল্লাদে বড় করছি রে। হ্যাঁ, তোর কোনো ইচ্ছা, কোনো স্বাদ আল্লাদ আমি অপূর্ণ রাখিনি, কিন্তু তোর এই ইচ্ছাটা আমি পূরণ করতে পারব না। আব্বা, পুরা গ্রাম জানাজানি হয়ে গেছে রাশেদের লগে আমার বিয়া। রাশেদের লগে যদি আমার বিয়া না হয়, তোমার মান সম্মান থাকবো? আগামী নির্বাচনে তুমি পাস করতে পারবা? গ্রামের লোকজন কি কইবো যে চেয়ারম্যান তার মাইয়ের বিয়া দেওয়ার কথাই রাখতে পারে নাই? জনগণের কথা আর কেমনে রাখবো? কিন্তু একটা চৌকিদারের পোলা। আব্বা, তুমি তো কইছো মজনু কাকা ভালো মানুষ, তবে একটু সহজ সরল আছে আর কি। কিন্তু রাশেদের তো চাকরি নাই। চাকরি বাকরি নাই তো কি হইছে? তুমি না চেয়ারম্যান, ওই যে রাশেদের একটা চাকরির কথা কইছিলা, ওটা সুপারিশ করে দাও তুমি, তাইলে তো রাশেদের চাকরি হয়ে যায়। তাছাড়া রাশেদ ভালো ছাত্র, ছেলেও ভালো। তুমি না আবার সবসময় চাইতা আমি জানি গ্রামের একটা ভালো ছেলেরে বিয়ে করি, তাইলে সারা জীবন তোমার চোখের সামনে থাকতে পারবো। আচ্ছা, সবই ঠিক আছে, কিন্তু একটা চৌকিদারের পোলা। এই যে বারবার খালি চৌকিদার চৌকিদার করো না তো। আমি যদি বিয়া করি, আমি রাশেদের এই বিয়া করুম।
নাহলে আমি আমার জীবন দিয়ে দিব। কি কয় এটা? রাশেদ আমার মন দিয়ে ফলাইছি আব্বা। আচ্ছা ঠিক আছে, আমি মানছি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত আব্বা? বিয়ার পরে তোর আমার বাড়িতেই থাকবি। এটা তো আমার হাতে নাই, তুমি কথা কয়ে দাও, হেরা যদি মানে আমার কোনো সমস্যা নেই। দরকার হলে মজনু শুদ্ধ আমার বাড়িতে থাকবো। মারে তোরে আমি চোখের আড়াল করতে পারবো না। আমি কই কি আব্বা, তুমি প্রস্তাব দিয়ে দেখতে পারো। আচ্ছা ঠিক আছে, দিমনে প্রস্তাব। কিন্তু আব্বা, হ্যাঁ হেরা যদি প্রস্তাবে রাজি না হয় তাইলে ও কইলাম আমার রাশেদের লগে বিয়া দিতে হইব। তুমি যদি রাজি থাকো তাহলে আমি এই বাড়িতে যাবো, নাহলে যাবো না। আচ্ছা ঠিক আছে, দিলাম, কথা দিলাম। আব্বা আবার কি? আমার আরেকটা কথা আছে। কি কথা? তুমি মজনু কাকার লগে কোনো খারাপ ব্যবহার করতে পারবা না, একটা সুন্দর করে মধুর করে কথা কইবা। ঠিক আছে, তাই হইব। তাহলে আব্বা চলো এখনই যাই। আরে এখন কেমনে যাবো? পরিষদের মিটিং আছে না, মিটিংটা কইরা আসি, তারপর শেষ হয়ে তোরে নিয়ে যাবো। কথা দিছো? দিছি, কথা দিছি। আচ্ছা আব্বা, আমি তোরা পাস করতে বলবো। বিশ্বাস করতে তো কষ্ট হইতেছে। বুঝলো? আরে বাহ, দেয়া লাগবে না তো চেয়ারম্যান সাহেব, আপনি আমার বাড়িতে দেখেন, আমি কিন্তু বাড়িতে বসে পরিষদের কোনো কাম করি না। আরে দূর ব্যাকল, আমি আজকে চেয়ারম্যান হিসেবে আসি নাই, আমি আমার ছোটবেলার দোস্তর বাড়িতে আসছি। আচ্ছা, তাইলে ঠিক আছে, আপনি পরিষদে যেয়ে বসেন, আমি আসতেছি। আরে বনা, আমি একটা প্রস্তাব নিয়ে আসছি তো। প্রস্তাব? তাইলে কি পোলা ঘটনা ঘটায় ফেলেছে? বলেন কিসের প্রস্তাব, আমার আবার কাম আছে। আরে প্রস্তাবটা হইতেছে আমার মেয়ের সাথে তোর ছেলের বিয়ার প্রস্তাব। আমার ছেলের সাথে তোমার মায়ের বিয়ের প্রস্তাব? আরে হাসিস না, হাসিস না, দেখো তো কেমন আসে, আমি কিন্তু খুব সিরিয়াস। আরে চেয়ারম্যান সাহেব, আপনি নিজে আপনার মায়ের বিয়ের প্রস্তাব নিয়ে আইছেন আমার পোলার লগে, এই কথা জানাজানি হইলে আপনার মান সম্মান যাইব না? সবকিছু চিন্তা ভাবনা কইরা ঠান্ডা মাথায় আমি প্রস্তাবটা নিয়ে আসছি। ও তাহলে ঠিক আছে, মায়ের বিয়ের প্রস্তাব নিয়ে যখন আসছেন তো বলেন, আপনার মায়া কি ঘরের কাম কাজ কিছু জানে? এখনো জানে না, অসুবিধা কি, কামের লোক রেখা দিমু। আমি গরিব মানুষ, আমি লোক টুক রাখতে পারবো না, চৌকিদারের ঘরে কামের লোক রাখলে মানুষ আসবো। তাহলে তোর যদি সম্মতি থাকে, বিয়ার পর জামাই বাবা যেটা আমি আমার বাড়িতে নিয়ে যাবো। সম্ভব না, আমি আমার পোলারে গজজামাই থাকতে দেবো না। দেখ দোস্ত, একটু চিন্তা করে দেখ, আমার তো একটাই মাইয়া। আমারও তো একটা পোলা। আচ্ছা তাহলে একটা কাজ করি, বিয়ার পরে তুই আমার বাড়িতে চলে আয়, আমরা ছোটবেলার মতন দুই দোস্তাতে এক লগে মিলাঝুলে থাকবো। আমার এই ভাঙা ঘরে থাকতেই আমার সুখ, আমি এই ঘর ছেড়ে যেতে পারব না। তোমার মায়ারে যদি বিয়ে দাও তাহলে আমার কিছু শর্ত আছে, তোমার মায়ারে এই ভাঙা ঘরেই থাকতে হইব। দেখ মজনু, আমি চেয়ারম্যান হইয়া তোর মতন চৌকিদারের বাড়িতে আসছি মেয়ের বিয়ার প্রস্তাব নিয়ে, বাস্তবতাটা একটু বোঝার চেষ্টা কর। এইটা আপনার পরিষদ না, এখানে আপনি মায়া বিয়ে দিতে আসছেন, এখানে কথাবার্তা কইবেন একটু মাথা নিচু কইরা। কাকা, আপনি এখন এসব কি কথা কইতেছেন? আপনি নিজেই না চাইছেন আপনার ছেলের সাথে যেন আমার বিয়ে হয়। আব্বা তুই চুপ কর, বাপের মুখে মুখে কথা। আচ্ছা আপনি কি দিবেন কোন? আরে দিমু আবার কি, আমার সবকিছু তো আমার মাইয়া। এই তুই যেন কি কি চাইছিলি? হুন্ডা, ফ্রিজ, টেলিভিশন, আর যেন কি কি? কে? আমি কোন সময়গুলো চাইলাম? হারামজাদা, এখন ভুলে গেছে সব, শ্বশুরের সামনে ভালো সাজতে চাও? আরে আমি কি বলছি, আমি তো কিছুই বুঝতেছি না, আপনি কি করতেছেন আব্বা এগুলা? আমার স্বপ্নের মধ্যে তুই কি কি চাইছিলি ভুলে গেলিস সব? আরে আপনার স্বপ্নের মধ্যে আমি কেমনে কি চাইছি আমি তো এটাই বুঝতেছি না। বুঝতেছ না? না এখন সব কথা আমারে দিয়া বলাইবা, নিজে ভালো সাজতে চাও না? মাগো চল আমরা যাইগা, এখানে আর বসে থেকে লাভ নেই, হ্যাঁ মাথা নষ্ট হয়ে গেছে গিয়া। বাবাজি তুমি যদি সত্য সত্য আমার মেয়েরে বিয়ে করতে চাও, আমার বাড়ির উপরে এসো, আমরা মুরব্বী সহ বৈশা এই ব্যাপারে ফয়সালা করবো। তোমার বাপের লগে কথা বলে কোনো লাভ নাই, তার মাথা নষ্ট হয়ে গেছে, সে সারাক্ষণ তাকে কেমনে করে আমার সাহায্য করবো, খালি ছোটবেলার বন্ধু দিকে তোর আমি কিছু কই না। চল চল। কি হয়েছে তোমার?
কি শুরু করছো আব্বা? মাথা কি খারাপ হয়ে গেছে তোমার? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, উনি তোমার বন্ধু না? উনি তোমার বন্ধু চেয়ারম্যান, তারপরে তোমার মতো একটা চৌকিদার রে সে বন্ধু বলে পরিচয় দেয়। তার মন বড়। তুমি না আমারে কইছিলে তার মায়ের সাথে প্রেম করতে, এখন তার মেয়ে আমার বিয়ে করতে চায়, সে তার মায়ের নিয়ে আইছে আমগো বাড়িতে। ছোট হয়েছে তোমার কাছে, তারপর তুমি প্রতিশোধ নিতেছো কি লেগে? তুমি চৌকিদার বইলা? তুমি চৌকিদার তোমার কপালের জন্য, আর সে চেয়ারম্যান তার কপালের জন্য। কারো পজিশন কেউ নিতে পারে না। আমি থাকুন না তোমার বাড়ি, আমি বাড়ি চলে যাব। পানি দাও। পানি স্যার। তোমারে পানি দিতে বলছি? আমি এই পরিষদের চৌকিদার, আপনি চেয়ারম্যান, আপনার লেগে পানি তো আমিই নিয়ে আসুন। আজকের থেকে তুমি আমারে পানি দিবা না। পানি কেন, কোনো কিছুই দিবা না। স্যার এটা কেমন কথা হইল? পানি কেন, আগে তো আপনার জুতের রং করাই তো আমারে পাঠাইতেন, এখন এমন কি হয়েছে কোন তো স্যার? ঘটনা কি চেয়ারম্যান সাহেব বলেন তো? পুরান কথাটাই নামতে চাই না। আমি গেলাম। এই তুমি দুই বন্ধুর কাহিনীতে আমি কিছুই বুঝতেছি না। বুঝবা বুঝবা, সময় হোক সবই বুঝবা। একদিন দেখবা তোমার এই চেয়ারম্যান আমার পায়ে ধরে রিকোয়েস্ট করতেছে তার মাইয়ারে আমার পোলার কাছে বিয়ে দেওয়ার লেগে। কি? মুখ বন্ধ করো, মাসে ঢুকবো। হ্যাঁ সত্যি? আরে সত্যি নাকি মিছে কথা? আমি মিছা কথা কই? আর আমি কি এমন পোলা জন্ম দিছি যে তার মায়ের বিয়ে করতে পারবো না? শোনো, এতদিন সে আমার নাকে দড়ি দিয়ে ঘুরেছে, এখন তারে আমি কি করে সেটা দেখো। কাকা বুঝছে আপনি আপনি আমাকে বাড়ি থেকে রাগ করে বেরিয়েছেন। দেখেন কাকা, আপনি আসার সাথে সাথে কিন্তু আমি আমার বাবারে বকাবকি করছি। আমার আব্বারে বকাবকি করে আমি নিজেও চলে আসছি। আপনি বলছিলেন না যে দরকার হলে তুমি আমার বাড়িতে আর সময় নিয়ে দরকার হলে আমার মায়ের হাত তোমার হাতে তুলে দেবো। আমি চলে আসছি কাকা, আপনার কাছে চলে আসছি। খুব ভালো হয়েছে। তাহলে কাজীটাকে তোমাকে বিয়ে পড়ায় দিই, তারপর তোমরা এখানেই থাকা শুরু করে দাও। কাকা আমার পক্ষে ঘর জামাই থাকা সম্ভব না, আমি ঘর জামাই থাকতে পারবো না। এইটা যদি তোমার জন্য অসুবিধা হয় তাহলে ঠিক আছে, আমি বাইরে কোথাও তোমাদের একটা ঘর ভাড়া করে দিই, তোমরা সেখানে গিয়ে উঠো। আমার বাপ আপনার পরিষদের চৌকিদার, আপনি চেয়ারম্যান, ছোট চাকরি করে, কিন্তু এই লোকটা ছোট চাকরি করে অল্প 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 করে আমার পড়াশোনা করাইছে। মানে আমি আমার এই বাপরে একা থেয়া আমি গ্রাম ছেড়ে চলে যাবো? আমি আমার বাপ খেয়ে থাকতে পারবো না। তো তাইলে এখন আমি করুমটা কি? আমি কই কি কাকা, আপনি তো বড় মানুষ, আপনার তো মনটা তো অনেক বড়, আপনি কি মনটা একটু বড় করে আমার বাপের কাছে আরেকবার যাবেন? এই রাশেদ, এই তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি চেয়ারম্যান হইয়া গ্রামের চৌকিদারের বাড়িতে আমার মেয়ের প্রস্তাব নিয়ে গেছি, কিন্তু তোমার বাপে কি করছে? কোন রকম ইজ্জত করছে আমারে? হ্যাঁ, শেষে আমি অপমানিত হয়ে তোমার বাড়ি থেকে চলে আসছি, আর তুমি বলতেছো তার বাড়িতে আবার আমারে যাইতে। আর চেয়ারম্যান যদি চৌকিদারের বাড়িতে বারবার যায় তাহলে এলাকার লোকজন চেয়ারম্যান হিসেবে আমার দাম দিব? আব্বা, রাশেদের লগে যদি আমার বিয়া না দাও, আমি এই জীবনে আর কোনোদিন বিয়া করুম না। আরে এটা কি কষ্ট? এরপর সারা জীবন তোমারে কাঁদতে হইব। মাগো, এই শোনো না, এই কি করি এখন? মামারা মাইয়া কোনোদিন তার কোনো আবদার পূর্ণ রাখি নাই, এখন এখন কি করি? মজনু চৌকিদার হইলেও তো আমার ছোটবেলার বন্ধু, কি যে করবো কিছুই বুঝতেছি না। আমি কিচ্ছু বুঝতেছি না, তুমি আসলে কি করতেছো? এটাই করতেছি। হ্যাঁ, আগে চলো আমার সাথে। আগে চলো মানে কি? তুমি মাথা ঠান্ডা করবা? মাথা ঠান্ডা করার আর কিছু নাই। তুমি এটা কি ঠিক হইতাছে? তুমি বুঝতেছো না? চলো আমরা পালাই গিয়ে বিয়া করি। আমার মনে হয় না ঠিক হইতাছে এটা।
তুমি আমার বাপকে চিনো না। সে সে তার জিদ মিটানোর লেগা তোমাকে যে কারো ক্ষতি করে ফেলাইতে পারে, তোমারও মাইরা ফেলাইতে পারে, কিন্তু আমি তোমার হারাইতে চাই না। আমি তো তোমার ভালোবাসি। চলো আমরা পালাই গিয়া বিয়া করি, পরেরটা পরে দেওয়া যাইব। আব্বা পরে মাইনা নিব না নিলে নাই। ঠিক আছে, চলো চলো। স্যার দোস্ত বস। আমি আরে বউ না, বইতে কইতেছে বহ 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 বহ। সারা জীবন তো দাঁড়ায় দাঁড়ায় ডিউটি করলে, একটু বসো। মজনু, দেরিতে হইল। আজকে আমি আসলে বুঝতে পারছি যে তোমার সাথে আমি অনেক অন্যায় করছি, অনেক। তুমি আমার ছোটবেলার বন্ধু, অথচ দেখো আমি এই যে চেয়ারের ক্ষমতায়, এই পরিষদের চেয়ারম্যান হিসাবে যে ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে গেছিলাম, বন্ধুত্বের কথা ভুলা গিয়া তোমার মর্যাদা হানি করছি, বারবার তোমার দিয়া মানে উল্টাপাল্টা কাজ করাইছি, যেটা আমার করানো উচিত হয়নি। এমনকি আমি তোমার দিয়ে আমার জুতা পর্যন্ত কালি করে আনছি। বন্ধু, আমি সত্যি সত্যি এটার জন্য খুব লজ্জিত, অনুতপ্ত। এইটা আমি কোনোভাবেই করতে পারি না। হাজার হোক তুমি আমার ছোটবেলার দোস্ত, কত সুন্দর সময় আমরা একসাথে পার করছি না? কিন্তু আজকে মানে আমার কৃতকর্মের জন্য আসলে লজ্জায় তোমার কাছে মুখও দেখাতে পারতেছি না। তুমি আমার মাফ করে দাও বন্ধু। কি কও? তুমি বসো বসো বসো। আসলে তুমি যেই কথা কইছো না, এটা তো আমারও মনের কথা। আমি আসলে এই কথাই কইতে চাইছিলাম। এই মানুষ অনেক সময় অনেক ভুল কাজ করে ফেলায়, পরে সেটা বুঝতে পারে। তুমি সেদিন আমার বাড়িতে মাইয়া লইয়া গেছিলা, মাইয়ারে আমার পোলার কাছে বিয়ে দেওয়ার প্রস্তাব নিয়ে। আমি তোমার রীতিমতো অপমান করছি দোস্ত, এটা আমার ঠিক হয় নাই। এটা আমি পরে ভাবছি কাজটা কোনোভাবেই উচিত হয় নাই। তুমিও আমার ক্ষমা করে দাও। আরে না না, তুমি আমার কাছে ক্ষমা চাইবা কেন? আমি কিছু মনে করি নাই। তুমি যা করছো এটা তো আমার আচরণের প্রতিক্রিয়া হিসেবে করছো। না তাও মানে আমি ব্যাপারটা আমার ঠিক হয় নাই। আমি ছেলের বাপ হিসেবে, তোমার বন্ধু হিসেবে তুমি মায়ের বিয়ের প্রস্তাব নিয়ে গেছো, তোমার সাথে এরকম আচরণ মোটেই উচিত নয়। আর বাদ দাও না, আমরা দেরিতে হইলেও যে দুজনের ভুল বুঝতে পারছি, এটাই বা কম কিসে। আমি বলতেছিলাম কি বন্ধু, তোমার আর আমার মধ্যে তো মিল হয়ে গেল। এখন আমার মেয়ে আর তোমার ছেলে দুজনের সত্যই খুব ভালোবাসে। তুমি মাইনা নাও না, নিয়ে নাও আমার মায়াটারে তোমার ঘরে। দরকার হলে আমিও তোমার বাড়িতে চলে আসি, আমরা একলগে থাকি। তোমার এই যে প্রস্তাব দিয়েছে আমি অমত করুন কেমনে? তোমার মায়া তো আমারও মায়া, বন্ধু না আমরা দুইজন। আলহামদুলিল্লাহ, তুমি দেখবা পুরা গ্রামে ধুমধাম কইরা তোমার ছেলের সাথে আমার মেয়ের বিয়ার অনুষ্ঠান করবে। হ্যাঁ অবশ্যই। এই একটি লজ্জার সংবাদ। কিসের মেয়ে? কি পালাইছে রে, পালাইছে। পলাই লোকে? অত্র ইউনিয়নের চৌকিদারের ছেলের সাথে চেয়ারম্যানের মেয়ে তোমার পালাইছে। ছেলের নাম কইতেছে? তোমার ছেলে পলাইছে নাকি? পালাইছে রে, পালাইছে। তোমার মায়ের নামও তো কইতেছে। পলাইছে রে, পলাইছে। চেয়ারম্যানের মেয়ে পলাইছে। এই একটি লজ্জার সংবাদ। অত্র ইউনিয়নের চৌকিদারের ছেলের সাথে চেয়ারম্যানের মেয়ে পালাইছে। এই পালাইছে রে, পালাইছে। চৌকিদারের পোলা পালাইছে। একটি বিশাল সংবাদ, একটি বিশাল সংবাদ। অত্র ইউনিয়নের চেয়ারম্যানের মেয়ে চৌকিদারের ছেলের সাথে পলাইছে।